শিক্ষা, জনস্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। দেশজুড়ে জনসভা ও উঠান বৈঠক সহ গণসংযোগে অংশ নিচ্ছেন প্রার্থী এবং কর্মী সমর্থকরা। আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। বরিশাল ৬ সংসদীয় আসনে বিভিন্ন দলের প্রার্থীরা প্রচারে অংশ নিচ্ছেন। ভোলাতেও দেখা যায় আমাদের প্রচারণায় বাধা দিচ্ছে, আবার দেখা যায় বরিশালেও বিভিন্ন জায়গায় হুমকি দুমকি শুরু হয়ে গেছে। একজনকে অপমান অপদস্থ করা মনে হয় যেন ট্র্যাডিশন হয়ে গেছে। এটা আদৌ তো ঠিক না। আচরণবিধি ভঙ্গের বিষয়ে একটা অভিযোগ দায়ের করেছি রিটার্নিং কর্মকর্তা বরাবর। আমরা বলেছি যে এখানে বিভিন্ন জায়গায় উপঢৌকন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাওয়া হচ্ছে। চাঁদপুর ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ জনসংযোগ করেন। আমার মনে হয় ফরিদগঞ্জবাসী ধানের শীষে ভোট দেবেন শেষ পর্যন্ত সবাই একত্রিত হয়ে। নির্বাচনী প্রচারণা ও আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন চট্টগ্রাম ৯ আসনে বিএনপি প্রার্থী আলহাজ আবু সুফিয়ান। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধানের শীষের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরীর সমর্থনে গণমিছিল এবং জনসভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর ৪ আসনে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রিকশা প্রতীকের পক্ষে গণমিছিল হয়। গাইবান্ধা ৩ আসনে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী সুরুজ মিয়া নির্বাচনী প্রচারণার কাজে বাধার অভিযোগ করেন। খুলনার ৬ আসনে ৩৮ জন প্রার্থী সকাল থেকেই নির্বাচনী এলাকায় জনসংযোগ করেছেন। খুলনা ৪ আসনে ধানের শীষের প্রতীকের প্রার্থী আজিজুল বাড়ি হেরাল এবং খুলনা ৬ আসনে বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পি প্রচারণা করেন। নরসিংদী ১ আসনে বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকনের পক্ষে গণসংযোগ করেছে শহর শ্রমিক দল। নোয়াখালী ১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার AMM মাহবুবউদ্দিন খোকন জনসংযোগে অংশ নেন। রংপুরে এক জনসভায় ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, ইসলামী আন্দোলনের প্রার্থীরা জয়ী হলে দেশে আর দুর্নীতি থাকবে না। সিরাজগঞ্জ ২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ এবং সিরাজগঞ্জ ৫ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মুফতি নুরুন্নবী ইসলাম গণসংযোগ করেন। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।